এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা প্লান্ট টিস্যুর উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আগের যে ক্লাস দিয়েছি সেখানে প্লান্ট টিস্যুর ডেসক্রিপটিভ আলোচনা করেছি, সেখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে এবং সেই ক্লাসটি দেখলে পরে বা সেই ক্লাস থেকে যে বুঝতে পারবে এবং সেই বলে কি এমসিকিউ গুলোকে তোমাকে বুঝতে আরো সুবিধা হবে এবং কি এমসিকিউ সলভ করতেও সুবিধা হবে। প্রথম কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটি হলো গাছের কোন অংশ মূলের মাধ্যমে গাছের নানা জায়গায় জল পরিবহন করতে সাহায্য করে। তাহলে উদ্ভিদের জল পরিবহনে কোন কলা সাহায্য করে, এই হলো মেন কোশ্চেন। এর সঠিক উত্তর হবে জাইলেম। জাইলেমের কাজ হলো জল এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। জল এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে জাইলেম। তাহলে জাইলেম কি কলা? জাইলেম হলো জটিল কলা। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হলো গাছের যে পাতার মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্য উৎপন্ন হয় বা যে পুষ্টি পদার্থ উৎপন্ন হয় তা পরিবহন করতে সাহায্য করে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের কাজ হলো পুষ্টি পদার্থ উৎপন্ন করা। পুষ্টি পদার্থ পদার্থ প্যারেনকাইমা ও কোলেনকাইমা কি ধরনের কলা? প্যারেনকাইমা এবং কোলেনকাইমা কি ধরনের কলা? এর সঠিক উত্তর হবে অপশন সি, সরল স্থায়ী কলা হলো প্যারেনকাইমা কোলেনকাইমা। কলাকে উদ্ভিদ কলাকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, প্রধানত দুই ভাগে। একটা হলো ভাজক কলা, আর একটা হলো স্থায়ী কলা। এই স্থায়ী কলারও আবার দুটো ভাগ রয়েছে, একটা হলো সরল, একটা হলো জটিল। এই সরল ভাগের মধ্যে পড়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আরেকটা মনে রাখো স্ক্লেরেনকাইমা। তিনটা ভাগ সরলের মধ্যে। স্ক্লেরেন, এটা হলো 3 নম্বর। তাহলে সরল স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা যায়। প্যারেনকাইমা 1 নম্বর, প্যারেনকাইমা 2 নম্বর, কোলেনকাইমা আর 3 নম্বর স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলাকে দুভাগে ভাগ করা হয়, প্রধানত সেটি হলো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। নিচে কোন তথ্যটি ভুল সেটা আমাকে বের করতে বলছে। অপশনেতে বলা রয়েছে জাইলেম জল ও খনিজ পরিবহন করে। একটু আগে তোমাদের বলা হলো জাইলেম কি জল এবং খনিজ পদার্থ পরিবহনে সাহায্য করে। জাইলেম ও ফ্লোয়েম হলো জটিল কলা, একদম সঠিক। জাইলেম ও ফ্লোয়েম হলো জটিল কলা। ফ্লোয়েম পাতার থেকে গাছের নানা জায়গায় খাবার পরিবহন করতে পারে, তাহলে ফ্লোয়েম কি করে? খাবার পরিবহন করতে সাহায্য করে। জাইলেম উভয় দিকে জল ও খনিজ পরিবহন করে, এটাই হলো ভুল। তাহলে জাইলেম কি করে? জাইলেম জল ও খনিজ লবণ পরিবহন করে, কিন্তু ঠিক, কিন্তু কন্ডিশনেরটাই ফল্ট রয়েছে এই জায়গাটায়, উভয় দিকে। জাইলেমের কাজ কি? জাইলেম হলো জল ও খনিজ লবণ পরিবহন করবে, তাহলে মাটি থেকে জলগুলো কি উপরের দিকে নিয়ে যাবে। তার মানে কি আবার এখান থেকে এখানে গেলে বিভিন্ন অংশে নিয়ে যাবে, তার মানে কি ডিরেকশনটা সবসময় একমুখী হবে। তার জাইলেমের ক্ষেত্রে ডিরেকশন হলো একমুখী, একমুখী ডিরেকশন। কিন্তু ফ্লোয়েমের সময় ডিরেকশন হলো উভমুখী। ফ্লোয়েম ক্ষেত্রে ফ্লোয়েম তো খাবার টাবার পরিবহন করে, আর ফ্লোয়েমের ক্ষেত্রে যদি তোমাকে ডিরেকশন বলা হয় সেটা উভয়মুখী। এটা যদি গাছ হয় তার মানে গাছ থেকে খাবার উৎপন্ন হলো পাতায়, সেই খাবারটা কি হবে? গাছের উপরেও নিয়ে যেতে লাগবে, নিচেও যে কোনো জায়গায় নিয়ে যেতে লাগতে পারে। এর জন্য ফ্লোয়েমের ডিরেকশন হলো উভমুখী আর জাইলেমের একমুখী। কোনটি সংবহন কলা? জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় সংবহন কলা। কেন? এরা জাইলেম হলো জল ও খনিজ লবণ পরিবহন করে, ফ্লোয়েম কি করে? পাতায় উৎপন্ন বিভিন্ন খাদ্যদ্রব্য পরিবহন করে। এর জন্য জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় সংবহন কলা। জাইলেমকে 4টা ভাগে ভাগ করা হয়, ফ্লোয়েমকেও 4টি ভাগে ভাগ করা হয়। জাইলেমের ভাগগুলি হলো ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, আরেকটি হলো জাইলেম তন্তু। জাইলেম তন্তু, এটা হলো জাইলেমের এই 4টা ভাগ।
আর টাকিট ও টাকিয়া মেনলি পরিবহনের কাজে সাহায্য করে। পরিবহন, টাকিটের কাজকে টাকিয়া আরো ত্বরান্বিত করে, আর কাজ করতে আরো সাহায্য করে। আর জাইলেম প্যারেনকাইমা মেনলি সঞ্চয়ের কাজে সাহায্য করে, সঞ্চয়। আর জাইলেম তন্তুর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা গাছের, এটা প্রদান করতে সাহায্য করে জাইলেম তন্তু। এটা হলো জাইলেমের ক্যাটাগরি। ফ্লোয়েমকে এরকম 4টা ক্যাটাগরিতে ভাগ করা। এর সঙ্গে মনে রাখো তোমরা, জাইলেম হলো মৃত কলা, কিন্তু জাইলেমের মধ্যে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হলো জাইলেম প্যারেনকাইমা, সে হলো সজীব। তাহলে ফ্লোয়েম কি কলা হবে? জাইলেম যদি মৃত কলা হয় তাহলে ফ্লোয়েম নিশ্চয়ই সজীব কলা হবে, সজীব। ফ্লোয়েমের 4টা ভাগ, সেটি হলো সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু। সিগন্যাল এবং সঙ্গীকোষ পরিবহনে সাহায্য করে, মানে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে, মানে কি উলম্ব ভাবে। সিগন্যাল আর সঙ্গীকোষ উলম্ব ভাবে, আর ফ্লোয়েম প্যারেনকাইমা হয় হরাইজন্টাল ভাবে পরিবহনে সাহায্য করে। কোন স্থায়ী কলা শক্ত এবং মজবুত করে তোলে? এর সঠিক উত্তর হবে অপশন বি, স্কেলেনকাইমা কলা শক্ত এবং মজবুত করে তোলে। বিভিন্ন ফলের ত্বকের মধ্যে আমরা দেখতে পাই ন্যাসপাতির যে ত্বক রয়েছে, ন্যাসপাতি স্কিন, সেই স্কিনের মধ্যে আমরা এই কলা পাই। নারকেলের যে ছোবড়া বাইরের অংশ, সেখানে আমরা এই কলা দেখতে পাই। কেলের ছোবড়া। আর এরেনকাইমা মানে কি? বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কলাকে বলা হয় এরেনকাইমা, বায়ু গহ্বরযুক্ত। তাহলে বায়ু গহ্বরযুক্ত হওয়ার ফলে এর সুবিধা কি থাকার ফলে? জলজ উদ্ভিদের ক্ষেত্রে মেলি দেখতে পাওয়া যায়, এটা জলজ উদ্ভিদের ভাসতে সাহায্য করে, ভাসতে, ফ্লোটিং। গাছের প্রাচীর এর কোনটি বৈশিষ্ট্য নয়, বা এপিডার্মিক অব দি প্ল্যান্ট, এখানে কোনোদিন সময় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয় না। সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয় পাতার মধ্যে মেসোফিল কলায়। সঠিক উত্তর হবে অপশন সি, ফটোসিনথেসিস। অনিয়মিতভাবে কোনো কলার কোষগুলি, কণাগুলি পুরু। অপশন রয়েছে ওরেনকাইমা, অপশন বি এরেনকাইমা, অপশন সি প্যারেনকাইমা। এর সঠিক উত্তর হবে অপশন এ, কোলেনকাইমার কোষগুলি হয় পুরু। আর কোলেনকাইমার মেইনলি কাজ হলো ফ্লেক্সিবিলিটি প্রদান করতে সাহায্য করে, ফ্লেক্সিবিলিটি। তার মানে কি? মনে করে গাছের ডাল বাতাসের পক্ষে কি হেলছে, দুলছে, এই যে নড়াচড়া করার সেই চলনে সেটা সাহায্য করে কোলেনকাইমা কলা। নেক্সট কোশ্চেন হলো সিগন্যাল এবং সঙ্গীকোষ কি কাজে সাহায্য করে? সিগন্যাল আর সঙ্গীকোষ দেখতে পাওয়া যায় ফ্লোয়েমের মধ্যে। তাহলে ফ্লোয়েমের কাজ কি? মেনলি জল খাতায় পাতার মধ্যে উৎপন্ন বিভিন্ন খাদ্যবস্তু পরিবহন করা। তাহলে নিশ্চয়ই সিগন্যাল আর সঙ্গীকোষ কি করবে? পরিবহনে সহায়তা করবে। তাহলে অপশন এতে রয়েছে জল পাতায় নিয়ে যায়, কিছু এখানে লেখা নেই, উল্লেখ করা নেই তেমন। অপশন বিতে রয়েছে মানব দেহে খাবার, মানব দেহের সঙ্গে তো সিগন্যাল সঙ্গে জড়িতই নেই। গাছের খাবার পরিবহন করে এবং গাছের সূর্যালোকটা প্রদান করবে না, তাহলে গাছের খাবার পরিবহনে সাহায্য করে সিগন্যাল এবং সঙ্গীকোষ। সিগন্যাল আর সঙ্গীকোষ গাছের যে খাবার যেটা উলম্বভাবে পরিবহন করে। গাছের কোষ প্রাচীরে থাকা স্ক্লেনকাইমা পুরু হয় কারণ এতে জমা হয় লিগনিন। এই লিগনিন থাকার জন্যই স্ক্লেনকাইমার যে কোষ প্রাচীর রয়েছে তা পুরু হয়। পেকটিন দেখতে পাওয়া যায় কোলেনকাইমা কলার মধ্যে। আর গাছের এমনি কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? যদি পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার করবে গাছের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। গাছের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ।
আর কিউটিকল পাতার মধ্যে দেখতে পাওয়া যায় এবং কাণ্ডতেও দেখতে পাওয়া যায়, পাতায় বেশি থাকে। কাণ্ড ও মূলের অগ্রভাগে কোন কলা অবস্থান করে? অগ্রস্থ ভাজক কলা। ভাজক কলার কাজ কি? ভাজক কলার কাজ হলো বিভাজনে সহায়তা করা। যে যতক্ষণ পর্যন্ত উদ্ভিদে যে কলাগুলো বিভাজন ঘটবে সেখানে রয়েছে ভাজক কলা। তাহলে ভাজক কলা মানে এর মধ্যে কোষ বিভাজন পরিলক্ষিত হয়, কোষ বিভাজন। আর কোষ বিভাজন যখন বন্ধ হয়ে যাবে সেখান থেকেই তৈরি হবে স্থায়ী কলা। তাহলে আশা করি বোঝা গেল স্থায়ী কলা কিভাবে সৃষ্টি হয়। স্থায়ী কলার জন্ম হয় ভাজক কলা থেকেই মেনলি। তাহলে কোষ বিভাজন বন্ধ হয়ে যাওয়ার পরে স্থায়ী কলা। পরীক্ষায় আসবে যে স্থায়ী কলার মধ্যে কি কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে না। আর ভাজক কলায় কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে হ্যাঁ। তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে ভাজক কলাকে প্রথমত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, আরেকটা রয়েছে যে অগ্রস্থ, পার্শ্বস্থ, আরেকটা রয়েছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা। তাহলে প্রত্যেকটার কাজ কি? তোমাদের একটা ছবি দিয়ে বোঝাই। এই যে গাছের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগ গাছের তার অগ্রভাগে বৃদ্ধি করাতে সাহায্য করে, এটা হলো একটা কাজ অগ্রস্থ ভাজক কলা। পাতার অগ্রভাগ হতে পারে, সেই অংশেরও বৃদ্ধি করে সাহায্য করবে অগ্রস্থ ভাজক কলা। মূলের মধ্যে যে মাটির নিচে মূল বসে সেই মূলের যে অগ্রভাগ, যে মূলের যে বৃদ্ধি ঘটানো অগ্রভাগে সেটা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলার কাজ তোমরা বুঝতে পারলে। এখন হলো পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ মানে কি নামের সঙ্গে যুক্ত যে পাশে বৃদ্ধি করবে। তাহলে একটা গাছ যখন ছোট থেকে বড় হবে গাছটা আস্তে আস্তে দুপাশে কি বড় চওড়া হতে থাকে। এই যে দুপাশে চওড়া হলে পার্শ্বস্থ বৃদ্ধি করলো, এটি হলো পার্শ্বস্থ ভাজক কলার কাজ। নিবেশিত ভাজক কলা মেনলি পর্ব মধ্যের বৃদ্ধি করতে সাহায্য করে। পর্ব মধ্য, এটা যদি একটা গাছ হয় তাহলে গাছের এখান থেকে একটা পাতা সৃষ্টি হলো আর নিচের থেকে একটা পাতা সৃষ্টি হলো, যেইখানে এই পর্বটাকে এটা হলো একটা পর্ব আর নিচের 2 নম্বর পয়েন্ট হলো একটা পর্ব। এই দুই পর্বের মাঝখানে স্থানকে বলা হয় পর্ব মধ্য। এই পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে হলো নিবেশিত ভাজক কলা। আশা করি বোঝা গেল। তাহলে ভাজক কলার তিনটি অংশ, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। অগ্রস্থ ভাজক গাছের বিভিন্ন অংশে অগ্রে বৃদ্ধি করাতে সাহায্য করে, পার্শ্বস্থ ভাজক পার্শ্বে বৃদ্ধি করতে সাহায্য করে, আর নিবেশিত ভাজক কলা পর্বের বা পর্ব মধ্যের কাণ্ডে থাকে তার বৃদ্ধিতে সাহায্য করে। আর প্যারেনকাইমার মেনলি কাজ সঞ্চয়ে, খাবার সঞ্চয়ে ভূমিকা পালন করে। কোন প্রকার কলায় দৃঢ় কোষ প্রাচীর থাকে? দৃঢ় কোষ প্রাচীর। অপশন এতে রয়েছে এরেনকাইমা, অপশন বি প্যারেনকাইমা, অপশন সি স্কেলেনকাইমা, অপশন ডি কোলেনকাইমা। এর সঠিক উত্তর হবে অপশন সি স্কেলেনকাইমার দৃঢ় কোষ প্রাচীর থাকে। কোনটি সরল স্থায়ী কলা নয়, তার মানে কোনটি জটিল কলা? সঠিক উত্তর হবে জাইলেম। জাইলেম নিয়ে আমরা এখনই আলোচনা করলাম, জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে। গাছের কোন কলা জল ও খনিজ পরিবহনে সাহায্য করে? তাহলে গাছের জল ও খনিজ পরিবহনে সাহায্য করবে জাইলেম। জাইলেমের ডিরেকশন কোন দিকে? জাইলেমের ডিরেকশন হলো একমুখী, একমুখী। জাইলেম কলা হলো মৃত কলা, এটাও মনে রাখো। জাইলেমের মধ্যে একটা ভাগ রয়েছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমা হলো সজীব কলা, এই হলো সজীব কলা। আর বাকি সমস্ত জাইলেমের অংশগুলি হলো সবাই মৃত। কোন কলার বৃহত্তর অন্তঃকোষীয় স্থান রয়েছে? অপশন এতে রয়েছে প্যারেনকাইমা, অপশন বিতে রয়েছে কোলেনকাইমা, অপশন সিতে রয়েছে জাইলেম, অপশন ডি নান অফ দা অ্যাবাভ। তাহলে বৃহত্তর অন্তঃকোষীয় স্থান দেখতে পাওয়া যায় প্যারেনকাইমার মধ্যে। কোন কলা গাছের দুপাশের বৃদ্ধিতে সাহায্য করে? তাহলে দুপাশের বৃদ্ধি সাহায্য করবে পার্শ্বস্থ ভাজক কলা, একটু আগে বোঝানো হলো। অপশন এ হবে সঠিক উত্তর। কোন কলার বিভাজিত হয়ে তার থেকে স্থায়ী কলা সৃষ্টি হয়? তাহলে কোন কলার কোষ বিভাজন ঘটে? ভাজক কলা। ভাজক কলাতে কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে, সেখান থেকে তৈরি হবে কি স্থায়ী কলা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ভাজক কলা। হোয়াট কজেস দ্য স্টিম অফ রুট সার্কেল অফ প্লান্ট টু গ্রো? এই যে চারিপাশের বৃদ্ধিতে সাহায্য করে কোনটা? তাহলে মানে পার্শ্বে বৃদ্ধি, পার্শ্বস্থ ভাজক কলা। নিচের কোন কলার কোষগুলি সজীব, বহুভুজাকার এবং অসমভাবে স্থূল হয়? সজীব বলেছে
আবার বহুভুজাকার বলেছে এবং অসমভাবে স্থূল। তাহলে সজীব বলতে কোন কলা হবে আমাদের? প্যারেনকাইমা কলা, এবং এটা সজীব, বহুভুজাকার এবং অসমভাবে স্থূল। প্যারেনকাইমা কাজ হলো বিভিন্ন ধরনের খাবার সঞ্চয়ের কাজে সাহায্য করে। আর কোলেনকাইমা ফ্লেক্সিবিলিটি প্রদান করে, ফ্লেক্সিবিলিটি। স্ক্লেনকাইমা যে আবরণ, বাইরের যে বীজের আবরণ রয়েছে সেটা তৈরি করতে সাহায্য করে, দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে স্ক্লেনকাইমা। এরেনকাইমা মানে কি? প্যারেনকাইমার একটা ভাগ হলো এরেনকাইমা। এরেনকাইমা কি যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে তাদেরকে ভাসতে সাহায্য করে এরেনকাইমা। আরেকটা দেখতে পাচ্ছেন ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, ক্লোরেন কিন্তু এটা গাছের খাবার তৈরি করতে সাহায্য করে, খাবার তৈরি করতে সাহায্য করে, খাবার। জাইলেমের কোনটি ভাগ নয়? জাইলেমের মধ্যে রয়েছে ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম তন্তু, সিগনল। সিগনল কার রয়েছে? একটু আগে কোনো সিগনল রয়েছে ফ্লোয়েমের। তাহলে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ট্রাকিট ও ট্রাকিয়া পরিবহনে সাহায্য করে, পরিবহনে। প্রধানত মোট দুই ধরনের কলা রয়েছে। তাহলে দুই ধরনের প্রধান কলা কি? স্থায়ী কলা আর ভাজক কলা, আর সরল স্থায়ী কলা। ভাজক কলা এবং আরেকটি হলো সরল স্থায়ী কলা, এই দুই ধরনের প্রধান কলা। ভাজক কলার মধ্যে বললাম অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। সরল স্থায়ী কলার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আর জটিলের মধ্যে রয়েছে, এটা স্থায়ী কলার ভাগ কিন্তু স্থায়ী। জটিলের মধ্যে রয়েছে জফর, জাইলেম এবং ফ্লোয়েম। এই সমস্ত ডিটেলস ক্লাস করানো রয়েছে, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, বুঝতে আরো সুবিধা হবে। তাহলে প্রধানত মোট দুই ধরনের কলা কি কি? ভাজক কলা এবং আমাদের স্থায়ী কলা। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। আবার স্থায়ী কলা দুটো ভাগ, সরস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, তার জন্য আমাকে এগুলো নেওয়া যাবে না। ড্যাশ কলার ঘটক সাইটোপ্লাজম পূর্ণ, পাতলা কোষপ্রাচীর, নিউক্লিয়াস এবং খুব কম কোষছিদ্র দেখতে পাওয়া যায়। তাহলে সাইটোপ্লাজম থাকবে, পাতলা কোষপ্রাচীর থাকবে এবং কি নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে এবং খুব কম কোষছিদ্র দেখতে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ভাজক কলা। ড্যাশের কোষগুলি খুব হালকা অবস্থান করেছে এবং যাদের মধ্যে বৃহৎ কোষীয় রন্ধ্র দেখতে পাওয়া যায়, সেটি কোনটি? তাহলে এর সঠিক উত্তর অপশন ডি, কোলেনকাইমা। হালকা হয়ে অবস্থান করে এবং বৃহৎ কি কোষীয় রন্ধ্র দেখতে পাওয়া যায়। উদ্ভিদের কোন কলা কোষ বিভাজনে সক্ষম? তাহলে কোন কলা কোষ বিভাজনে সক্ষম? ভাজক কলা, অপশন সি। নিচে কোন স্থায়ী কলা মৃত? মৃত কলা কাকে বলা হয়? স্ক্লেনকাইমাকে। স্ক্লেনকাইমা কি করে? হার্ডনেস প্রদান করতে সাহায্য করে, হার্ডনেস। নিচের কোনটি সরল স্থায়ী কলা নয়? তাহলে সরল স্থায়ী কলা নয় কোনটি? জাইলেম। জাইলেম হলো জটিল স্থায়ী কলা। আর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা প্রত্যেকটি হলো সরল স্থায়ী কলা। প্যারেনকাইমা সঞ্চয়ের কাজ, বিভিন্ন ধরনের খাবার সঞ্চয়ের কাজে সাহায্য করে, খাবার সঞ্চয়। কোলেনকাইমা ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি। স্ক্লেনকাইমা হার্ডনেস প্রদানে সাহায্য করে। তিন ধরনের সরলস্থায়ী কলা কি কি? একটু আগে আলোচনা করলাম। তাহলে অপশনেতে রয়েছে প্যারেনকাইমা, সিঙ্গিকোষ, স্ক্লেনকাইমা। এটা হবে না। প্যারেনকাইমা, কোলেনকাইমা ভাজক কলা, তো এটা তো হবেই না। অপশন সি হবে সঠিক উত্তর। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা, এটি হলো সরল স্থায়ী কলার তিনটা ভাগ। কি ধরনের কলা বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত হয় এবং একই ধরনের কাজ করে? তাহলে বিভিন্ন ধরনের কোষ থাকবে কিন্তু কাজ হবে প্রায় একই ধরনের,
সেই সমস্ত কলাকে কি বলা হয়? তাহলে অপশন এতে রয়েছে আবরণী কলা, অপশন বি জটিল, অপশন সি ভাজক কলা, অপশন ডি স্নায়ু কলা। এর সঠিক উত্তর হবে অপশন বি জটিল কলা। কলা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? কলা নিয়ে পড়াশোনাকে বলা হয় হিস্টোলজি। অপশন এ হবে এর সঠিক উত্তর। হিস্টোলজিকে বলা হয়, কলা নিয়ে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি। তাহলে হিস্টোলজি কলা নিয়ে অধ্যয়ন। তাহলে কোষ নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? সাইটোলজি। যে কোষবিদ, এটা কোষ নিয়ে অধ্যয়ন। এই হিস্টোলজি ওয়ার্ডটা দিয়েছিলেন বিজ্ঞানী কার্ল মেয়ার। কার্ল মেয়ার এই হিস্টোলজি। আর কলা টিস্যু কথা, এই ওয়ার্ডটি ইউজ করেছিলেন প্রথম বিচার বিজ্ঞানী। নিচে কোনটি ফ্লোয়েমের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ফ্লোয়েমের ভাগের মধ্যে কোনটি পড়ে না? অপশন এতে রয়েছে সিগনল, অপশন বি সঙ্গী কোষ, অপশন সি টাকিয়া, অপশন ডি ফ্লোয়েম তন্তু। তাহলে ফ্লোয়েমের মধ্যে কি রয়েছে? সিগনল রয়েছে, সঙ্গী কোষ রয়েছে, ফ্লোয়েম তন্তু রয়েছে, নেই কি টাকিয়া। টাকিয়া কার মধ্যে পাওয়া যায়? জাইলেমের মধ্যে পাওয়া যায়, জাইলেম। তাহলে ফ্লোয়েমের ভাগগুলো কি দেখে শিখে নেই এখান থেকে। সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম আরেকটা ভাগ রয়েছে সেটা হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা গেল। আর ফ্লোয়েম কি কলা? ফ্লোয়েম হলো সজীব কলা, সজীব। কিন্তু ফ্লোয়েমের একটা পার্ট মৃত রয়েছে, সেটি কোনটি? সেটা হলো ফ্লোয়েম তন্তু, এই হলো মৃত। তাহলে আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল। এই 30খানা কোশ্চেন আমরা করালাম। এর আগে আমরা ডিটেলস ক্লাস দিয়েছি, যারা আগে ডিটেলস ক্লাসটি দেখোনি অবশ্যই আগে দেখে নাও, তারপরে এই ক্লাসটি করো, তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।